নমস্কার। এলআইসিতে ডিফারেন্ট টাইপস অফ কিন্তু প্ল্যান আছে। সো আপনি যদি পেনশন প্ল্যান খোঁজেন তাও আবার ইউলিপ পলিসি, তাহলে কিন্তু যে প্ল্যানটা ডিসকাশন করবো ভিডিওতে সেটা কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে। কারণ ইউলিপ পলিসি যেটা হচ্ছে সম্পূর্ণ মার্কেট লিঙ্ক পলিসি, যেই পলিসির রিটার্নটা কিন্তু অ্যাজ পার মার্কেট রিলেটেড থাকে। মানে আপনি যে পলিসিতে ইনভেস্ট করছেন বা প্রিমিয়াম দিচ্ছেন, সেই প্রিমিয়ামের সম্পূর্ণ টাকাটা কিন্তু ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে লাগানো হচ্ছে। তো সেম ভাবে মিউচুয়াল ফান্ডে লাগানো হচ্ছে মানে রিস্কটা বেশি থাকছে। তো রিস্ক বেশি থাকা মানে কিন্তু রিটার্নও অ্যাজ কম্পেয়ার টু বেশি থাকবে। এবং আর্লি রিটায়ারমেন্টে যদি প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এই পলিসিটা দেখে রাখা ভালো। সো এই পলিসির ডিটেলস আমি ডিসকাশন করবো এই ভিডিওতে। যেমন ধরুন পলিসির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, বা পলিসির বেনিফিটস কি কি আছে, পলিসির স্পেশাল ফিচার্স কি কি আছে, ইউলিপ পলিসিতে যে ফিচার্স গুলো থাকে যেমন ধরুন পার্সিয়াল উইথড্রয়াল, ফান্ড সুইচিং, ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস, সারেন্ডার, এছাড়াও কিন্তু ডিফারেন্ট টাইপস অফ যে ফান্ড আছে সেইগুলো কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাশন করবো। সো পলিসি স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আমার চ্যানেল, ডেফিনেটলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো পলিসি ডিটেল ডিসকাশন আগে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। এই পলিসিতে কিন্তু এলআইসি স্পেশাল আপনাকে গ্যারান্টেড অ্যাডিশনস দেবে এবং এটা কিন্তু আপনি সিঙ্গেল প্রিমিয়াম দিয়েও করতে পারেন। সো এলআইসি নিউ পেনশন প্লাস, যার টেবিল নাম্বার হচ্ছে 867, এই প্ল্যানের এবারে প্ল্যান ডিটেলসটা ফার্স্টে জেনে নিই। এটা কিন্তু সম্পূর্ণ অ্যানুইটি বা পেনশন প্ল্যান। এই প্ল্যানটা হচ্ছে ইউনিট লিঙ্ক প্ল্যান, যেখানে আপনার 4টে ফান্ড টাইপস আছে, নন পার্টিসিপেটিং প্ল্যান আছে। এখানে আপনাকে কিন্তু কোনো বোনাস দিচ্ছে না। এলআইসি স্পেশাল গ্যারান্টেড অ্যাডিশনস আছে, ম্যাচুরিটির সাথে কিন্তু আপনি এটা পাচ্ছেন। ম্যাচুরিটি বেনিফিটস থাকছে আপনার টোটাল ফান্ড ভ্যালু, বা যেটাকে বলা হয় ন্যাপ, মিউচুয়াল ফান্ডে যেমন থাকে নেট অ্যাসেট ভ্যালু। লাইফ ইন্স্যুরেন্স এবং সেভিংসের একটা কম্বাইন্ড কিন্তু এই প্ল্যানটা। সো এবারে এই প্ল্যানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফার্স্টে যেটা আছে এন্ট্রি এজ। সো এই প্ল্যানটার মিনিমাম এন্ট্রি এজ 25 বছর, ম্যাক্সিমাম 75 বছর। মানে এই প্ল্যানটা নেওয়ার জন্য আপনাকে 25 বছর থেকে 75 বছরের মধ্যে কিন্তু হতে হবে। ভেস্টিং অর ম্যাচুরিটি এজ। ভেস্টিং মানে হচ্ছে আপনি যেই বছর বয়স থেকে বেনিফিটস পাওয়া শুরু করবেন, সেটা কিন্তু মিনিমাম হতে হবে 35 বছর এবং ম্যাক্সিমাম 85 বছর। পলিসি টার্ম। সো এই পলিসির মিনিমাম পলিসি টার্ম হচ্ছে 10 বছর ও ম্যাক্সিমাম এই পলিসিটি আপনি নিতে পারেন 42 বছর অবধি। প্রিমিয়াম পেইং টার্মটা এখানে দুটো মোড থাকছে। নাম্বার 1 মোড যেটা সিঙ্গেল প্রিমিয়াম, মানে আপনি জাস্ট একবারই প্রিমিয়াম জমা করবেন। সেকেন্ড আছে রেগুলার মোড, মানে আপনি যত বছরের জন্য পলিসি টার্ম চয়েস করবেন তত বছর ধরেই কিন্তু আপনাকে প্রিমিয়ামটা জমা করতে হবে। ফর এক্সাম্পল আপনি ধরুন 10 বছরের জন্য পলিসি নিলেন, তাহলে 10 বছর ধরেই কিন্তু আপনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে। যদি আপনি প্রিমিয়াম মোডটা সিঙ্গেল প্রিমিয়াম চয়েস করেন, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 1 লক্ষ টাকা সিঙ্গেল প্রিমিয়াম দিতে হবে, প্লাস জিএসটি আছে। আর যদি আপনি রেগুলার প্রিমিয়াম মোড চয়েস করেন, সেক্ষেত্রে ইয়ারলি আপনার প্রিমিয়াম হতে হবে মিনিমাম 30,000 টাকা, হাফ ইয়ারলি হলে 16,000, কোয়ার্টারলি বা 3 মাস অন্তর যদি হয় সেক্ষেত্রে 9,000, আর মান্থলি মোড চয়েস করলে 3,000 মিনিমাম আপনাকে অ্যামাউন্ট হতে হবে। ম্যাক্সিমাম এখানে কিন্তু আপনার ইনকাম অনুসারে যত খুশি আপনি ইনভেস্ট করতে পারেন। এবং রেগুলার প্রিমিয়াম যে মোড থাকবে পেমেন্ট করার জন্য, সেটা কিন্তু 4টে মোড, মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি মোডে। সো এই প্ল্যানের এবারে বেনিফিট সম্বন্ধে এক এক করে জেনে নিই। ফার্স্ট যেটা বেনিফিটস, ম্যাচুরিটি বেনিফিটস। যখনই আপনার পলিসিটা ম্যাচিওর হয়ে যাবে বা পলিসি কমপ্লিশন হয়ে যাবে, তখন কিন্তু আপনি যেটা পাচ্ছেন টোটাল ইউনিট ফান্ড ভ্যালু বা নেট অ্যাসেট ভ্যালু। এলআইসি আপনাকে গ্যারান্টেড অ্যাডিশনস কোন বছরে কত পার্সেন্টেজ দেবে সেটা কিন্তু এখানে মেনশনস করেছে। এখানে দেখতে পাচ্ছেন এন্ড অফ পলিসি ইয়ার। সেকেন্ড কলাম হচ্ছে গ্যারান্টেড অ্যাডিশনস পার অ্যানাম অ্যাজ পার্সেন্টেজ অফ দ্য অ্যানুয়াল প্রিমিয়াম। আর এখানে হচ্ছে সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে, এটা হচ্ছে রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে। যখন পলিসি 6 বছর কমপ্লিট হয়ে যাবে, 5% কিন্তু অ্যানুয়াল প্রিমিয়ামের উপর আপনার গ্যারান্টেড অ্যাডিশনস দেবে। সেমভাবে কিন্তু 10 বছরে 10%, 11 থেকে 15 বছরে 4%, একদম 41 থেকে 42 বছর পলিসি টার্মে কিন্তু এখানে 15.50% আপ টু রেগুলার যে প্রিমিয়াম মোডটা থাকবে সেখানে আপনি গ্যারান্টেড অ্যাডিশনস পাচ্ছেন। তার সাইডে কিন্তু সিঙ্গেল প্রিমিয়াম যদি আপনি চয়েস করেন, সেক্ষেত্রে 4% থেকে শুরু করে একদম 4.50% কিন্তু আপনি আপ টু গ্যারান্টেড অ্যাডিশনস পেতে পারেন। এবারে গ্যারান্টেড অ্যাডিশনসটা ক্যালকুলেশনস করবেন কি করে? ফর এক্সাম্পল আমি একটা দেখাচ্ছি। ধরুন আপনার অ্যানুয়াল প্রিমিয়াম 1 লক্ষ টাকা, যদি 5% করে গ্যারান্টেড অ্যাডিশনস দেয়, সেক্ষেত্রে 1 লক্ষ ইন্টু 5 ডিভাইড বাই 100 করলে কিন্তু 5,000 টাকা আপনি গ্যারান্টেড অ্যাডিশনস পাচ্ছেন। আর যদি গ্যারান্টেড অ্যাডিশনস 15% হয়, সেক্ষেত্রে 1 লক্ষ ইন্টু 15 ডিভাইড বাই 100 করলে 15,000 কিন্তু আপনার গ্যারান্টেড অ্যাডিশনস পাচ্ছেন। মানে আপনার যেটা নেট অ্যাসেট ভ্যালু থাকবে ম্যাচুরিটিতে, সেটা প্লাস গ্যারান্টেড অ্যাডিশনসটা কিন্তু আপনি যত বছর পলিসি টার্ম চয়েস করবেন
সেই বছর অনুসারে কিন্তু আপনি পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছেন, প্লাস অ্যাডিশন হয়ে আপনার ম্যাচুরিটি ফান্ড ভ্যালু হবে। ইনকেস যদি পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় পলিসি চলাকালীন, সেক্ষেত্রে আপনার যেটা ডেথ বেনিফিটস থাকবে, মানে নমিনি ক্লেম করতে পারবে বা নমিনি যে বেনিফিটসটা পাবে, সেটা হচ্ছে টোটাল ইউনিট ফান্ড ভ্যালু টিল ডেথ। পলিসি হোল্ডারের ডেথ অবধি যত টাকা ফান্ড ভ্যালু থাকবে সেই ফান্ড ভ্যালুটা কিন্তু সম্পূর্ণ নমিনিকে পেড করে দেওয়া হবে। সেটাই হচ্ছে পলিসির মেজর বেনিফিটস। এবারে এই পলিসির ফিচার্সগুলো এক এক করে জেনে নিই। সো পলিসি ফিচার্সের মধ্যে নাম্বার 1 যেটা আছে ফান্ড টাইপস। এই পলিসিতে টোটাল 4টে ফান্ড টাইপস আছে। এখানে ফান্ডের নাম দেখতে পাচ্ছেন, পেনশন বন্ড ফান্ড, পেনশন সিকিউর ফান্ড, পেনশন ব্যালেন্স ফান্ড, পেনশন গ্রোথ ফান্ড। এবারে ফান্ডের টাইপ অনুসারে কিন্তু এখানে রিস্ক ক্যাটাগরিটাও দেওয়া আছে। যদি আপনি বন্ড ফান্ড চয়েস করেন সেক্ষেত্রে কোনো রিস্ক নেই বলতে গেলে চলে। সিকিউর ফান্ডে লো টু মিডিয়াম রিস্ক, ব্যালেন্স ফান্ডে মিডিয়াম রিস্ক, গ্রোথ ফান্ডে হাই রিস্ক। তো আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তারা ডেফিনেটলি জানেন যে আপনি যদি গ্রোথ ফান্ড চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু রিস্কটা হাই থাকে, তেমন রিটার্নটাও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি হাই থাকে। এবারে আপনার রিস্ক ফ্যাক্টর অনুসারে আপনি কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ফান্ডে চয়েস করতে পারেন। যদি আপনার এজ খুব কম হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ডেফিনেটলি হাই রিস্ক নিন, তাহলে কিন্তু রিটার্নটাও কিন্তু অনেকটাই বেশি আসবে। পার্সিয়াল উইথড্রল অপশানস আছে। আপনি লক ইন পিরিয়ড 5 বছর আছে এই পলিসিতে। 5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার ফান্ড থেকে কিন্তু আপনি টাকা তুলতে পারেন। যদি আপনার রেগুলার প্রিমিয়াম পলিসি হয় সেক্ষেত্রে আপনার অ্যানুয়াল প্রিমিয়াম যদি 50,000 টাকার নিচে থাকে তাহলে আপনার টোটাল 100% ফান্ড ভ্যালুর মধ্যে 10% ফান্ড ভ্যালু তুলতে পারবেন। আর যদি আপনার অ্যানুয়াল প্রিমিয়াম 50,000 থেকে 1 লক্ষ টাকা হয় তাহলে 15% তুলতে পারবেন। 1 লক্ষ টাকার বেশি যদি আপনার অ্যানুয়াল প্রিমিয়াম হয় সেক্ষেত্রে আপনার টোটাল ফান্ড ভ্যালু থেকে 25% আপ টু তুলতে পারবেন। এবারে সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে কিন্তু এটা লেস দেন 2 লাখের নিচে হলে 10%, 2 লাখ থেকে 5 লাখ হলে 15%, 5 লাখের অ্যাবাভ যদি আপনার সিঙ্গেল প্রিমিয়াম দেন সেক্ষেত্রে 25% আপ টু ফান্ড ভ্যালু তুলতে পারছেন। সো এই যে ফান্ড ভ্যালুটা তুলতে পারবেন যেটা পার্সিয়াল উইথড্রয়াল, সো এই পার্সিয়াল উইথড্রয়ালটা টোটাল পলিসি টার্মে 3 বার আপনাকে উইথড্রল করতে দেবে। এটা কিন্তু সিঙ্গেল প্রিমিয়াম এবং রেগুলার প্রিমিয়াম দুটোতে কিন্তু সমান। সারেন্ডার, যদি ইনকেস আপনি পলিসি সারেন্ডার করতে চান, যদি 5 বছরের আগে পলিসি সারেন্ডার করেন তাহলে কিন্তু আপনার পলিসি ফান্ডটা ডিসকন্টিনিউ পলিসি ফান্ডে জমা হয়ে যাবে। যদি 5 বছর পর আপনি পলিসি সারেন্ডার করতে চান সেক্ষেত্রে আপনার এন্টায়ার যে সারেন্ডার ভ্যালু থাকবে সেটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে সারেন্ডার ভ্যালু ইকুয়ালস টু ন্যাভ, নেট অ্যাসেট ভ্যালু। সো এবারে এই পলিসির আদার যে সমস্ত বেনিফিট, যেমন ধরুন ফান্ড সুইচিং আছে, 4টে ফান্ডের মধ্যে যে কোনো একটা ফান্ডে আপনি যখন খুশি সুইচ করতে পারেন। লোন কিন্তু এই পলিসিতে অ্যাভেলেবল নেই। রিভাইভাল পিরিয়ডস আছে এখানে 3 বছর, মানে যদি কোনো মাসে যদি আপনার প্রিমিয়াম ডিউ থেকে থাকে তো সেই ডিউ মান্থ থেকে 3 বছরের মধ্যে সমস্ত প্রিমিয়াম কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনি পলিসি পুনরায় আবার চালাতে পারবেন। এটা দিস ইজ ফর রেগুলার প্রিমিয়াম অনলি। যদি সিঙ্গেল প্রিমিয়াম থাকে তাহলে কিন্তু ওয়ান টাইম পে করতে হচ্ছে। গ্রেস পিরিয়ড, মানে যদি আপনার রেগুলার প্রিমিয়াম মোড চয়েস করে থাকেন সেক্ষেত্রে আপনি হাফ ইয়ারলি, ইয়ারলি এবং কোয়ার্টারলি মোড থাকলে 30 দিন সময় পাচ্ছেন পেমেন্ট করার জন্য। আর যদি মান্থলি মোড চয়েস করেন তাহলে 15 দিন সময় পাচ্ছেন। ট্যাক্স এক্সামশনস ক্যাটাগরি, মোস্ট ইম্পর্টেন্ট থিংস। ইউলিপ পলিসিতে আপনি ইনভেস্ট করবেন ডেফিনেটলি ট্যাক্সটাকে বাঁচানোর জন্য বা ট্যাক্স রিবেট পাওয়ার জন্য। এক্ষেত্রে ডেথ হলে ট্যাক্স বেনিফিটস থাকছে। যদি ম্যাচুরিটিও হয়, ডেথ না হয় পলিসি হোল্ডারে, তাহলে কিন্তু 10D ইনকাম ট্যাক্স আন্ডার সেকশনের এগেনস্টে কিন্তু আপনি ম্যাচুরিটি ক্লেমটা ট্যাক্স ফ্রি পেতে পারেন। ফ্রি লুক পিরিয়ড থাকছে। যদি আপনি পলিসি নিয়ে স্যাটিসফাইড না থাকেন তাহলে পলিসি ইনসেপশনের 30 দিনের মধ্যে আপনি কিন্তু পলিসি ক্যান্সেলেশনস করতে পারেন। তো চলুন একটা এবারে এক্সাম্পল জেনে নিই। ধরুন এই ব্যক্তিটা পলিসি করবে, পলিসি হোল্ডারের এজ হচ্ছে 29 বছর, পলিসি টার্ম চয়েস করলো 10 বছর, প্রিমিয়াম পেমেন্ট টার্মটা 10 বছর, কারণ ইনি রেগুলার মোড চয়েস করছেন। অ্যানুয়াল যেটা প্রিমিয়াম দিচ্ছে 50,000 টাকা। টোটাল প্রিমিয়াম 10 বছরে 50,000 করে বছরে হলে 5 লক্ষ টাকা তার পেড হচ্ছে। ইনি ফান্ড চুজ করেছেন পেনশন গ্রোথ ফান্ড। সো ভেস্টিং এজ মানে বেনিফিটস পেতে শুরু করবে 39 বছর বয়সে, কারণ পলিসি হোল্ডার এজ 29 বছর, পলিসি টার্ম 10 বছর, তাই ভেস্টিং এজটা 39, মানে 39 বছর বয়স থেকে কিন্তু আপনি পেনশনসটা পাওয়া শুরু করবেন। 50,000 টাকা অ্যানুয়াল প্রিমিয়াম বিনিময়ে 5 লক্ষ টাকা যদি হয়, আমি এখানে একটা ক্যালকুলেশনস দেখাচ্ছি। অ্যানুয়াল এসআইপি 50,000 টাকা ফর 10 ইয়ার্স। তো এক্সপেক্টেড যেটা রিটার্ন থাকবে, যেহেতু গ্রোথ ফান্ডে কিন্তু অ্যাপ্রক্সিমেট রিটার্ন 15%, 20%, 10 বছরের ক্যালকুলেশনে আপনি যদি দেখেন প্রিভিয়াসলি যে কোনো মিউচুয়াল ফান্ডে দেখেন সেক্ষেত্রে 10% তো মিনিমাম থাকে। এবারে 10% করেও যদি আপনার রেট অফ ইন্টারেস্ট থাকে, টোটাল আপনি আর্ন করছেন 8,76,000
টাকা। এই পার্সেন্টেজটা যত বাড়বে তত কিন্তু আপনার ফান্ড ভ্যালু বা নেট অ্যাসেট ভ্যালুটাও কিন্তু বাড়ছে। অ্যান্ড এই রিটার্নটা যেটা থাকবে ন্যাপ প্লাস কিন্তু আপনার এলআইসি গ্যারান্টেড অ্যাডিশনস থাকছে, সেটা কিন্তু এক্সট্রা। এটা কিন্তু আপনি ম্যাচুরিটির সময় কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার এই যে পেনশন ফান্ডটা দেখতে পাচ্ছেন, এই ফান্ডটা প্রতি বছরে আপনি কত টাকা পেনশন পাবেন সেটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে যখন আপনি পলিসিটা নেবেন। সো এই পলিসির কিন্তু ডিটেলস ক্যালকুলেশন লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখানে গিয়ে কিন্তু আপনি আপনার ইনফরমেশানস পুট করে চেক করতে পারেন পলিসির পুরো ডিটেলস। আপনি কত টাকা প্রিমিয়াম দিলে কত বছর পর আপনি ম্যাচুরিটি পাবেন, কত পার্সেন্ট পাবেন, এ টু জেড ডিটেলস কিন্তু এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। যদি ইনকেস ডাউট থাকে পলিসি নিয়ে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে উত্তর দেবো।